প্রধানমন্ত্রীর সফরের যাবতীয় খবর রাখছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে এই মুহূর্তে আছেন সহকর্মী রাজীব বড়ুয়া, একই সঙ্গে বাঁশখালীতে আছেন সহকর্মী মোহাম্মদ হোসেন এবং সবশেষ তিনি যেখানে যাবেন ফটিকছড়ি, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মোর্শেদ মুন্না। তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং মোহাম্মদ হোসেন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। বাঁশখালীতে প্রধানমন্ত্রী পৌঁছাবেন, আপনি সময়ের একটা হিসেব দিচ্ছিলেন 12:30 নাগাদ, এখন একটারও বেশি বাজে। প্রধানমন্ত্রী একটা কর্মসূচিতে আছেন, কটা নাগাদ তিনি আসলে বাঁশখালীতে উপস্থিত হতে পারেন এবং কি কি কর্মসূচি এখানে তিনি পালন করবেন? হোসাইন, সফল করা, এই জনসভা সফল করা, এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মীদের প্রত্যাশা। আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা চাই আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশের সন্ন্যাসী দাঁড়িয়ে বলতে পারি তিনি জনগণের নেতা। যদিও 12:20 দিকে বাঁশখালীর এই সমাবেশ মঞ্চে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এখনো আছি। তবে আমরা যতক্ষণের মধ্যে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে তিনি এই সমাবেশ করে আসার কথা রয়েছে। এর আগে সকালে তিনি আজকে সারাদিন একদিনের যে সফর, সেই সফরে প্রথমেই তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এবং মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এসব কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কিন্তু বাঁশখালীর এই বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে যে জনসভা, এই দক্ষিণ বাহারছড়া, দক্ষিণ বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে যে জনসভা, এই জনসভায় এসে যোগ দেবেন। 10 মিনিটের মধ্যে তিনি, আমরা ধারণা করছি, এই সমাবেশের স্থলে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে হাজার হাজার মানুষ বাঁশখালী এবং আশপাশের উপজেলাগুলো থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজরে দেখবার জন্য সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবারে প্রথম বাঁশখালীতে এলেন তিনি। যদিও এই বাঁশখালী আসনটি জামায়াত ইসলামীর দখলে এবারে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, এবং এই নির্বাচনে বিএনপির পরাজয় ঘটেছে এখানে। ফলে এই আসন ঘিরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বাড়তি নজর রয়েছে। সেই সাথে এবারের বন্যায়, সাম্প্রতিক যে বন্যা, সেই বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাঁশখালী উপজেলা। এখানকার এবং আমরা আসলে নেতাকর্মীদের এই সমাবেশ স্থলে যে বক্তব্য, সে বক্তব্যগুলো শুনতে পাচ্ছি। নিশ্চয়ই তার বক্তব্যে আরো বিস্তারিত জানতে পারবো।